এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশিস রায়কে। আদাব, নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধীজন, আমি শুরু করব বেগম জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবারের, জিয়া পরিবারের কাছের সহমর্মিতা জানিয়ে আমি দেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল থেকে একটি উপাখ্যান, একটি স্মৃতিচারণ করতে চাই। দুটি নিদর্শন আমি মনে করি বেগম জিয়া পার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের জন্য যে দিয়ে গেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমটি হলো, সম্ভবত 1978-এ আমি চাকমা সার্কেল চিফ হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপদেষ্টা পাঠিয়েছিলেন একটি অধিষ্ঠান দরবারে, তারপর তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্যে, শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি সময় চেয়েছিলাম। আমি আশা করছিলাম হয়তো কিছু সময় দেবেন বঙ্গভবনে, তা করেননি। উনি তার ক্যান্টনমেন্টের বাসাতে আমাকে, তখন তার উপদেষ্টা পরিষদের সদস্য রাজমাতা বিনীতা রায় ছিলেন, আমার দাদি, উনি সহ নৈশভোজে, ওখানেই আমার বেগম জিয়ার সাথে প্রথম দেখা, এবং উনি অনেক মায়া, মমতা, আতিথেয়তা দেখিয়েছিলেন আমাদের পরিবারের প্রতি, আমি যেটা কোনোদিন ভুলব না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা পরে আজকে বোধহয় সুযোগ হবে না, কিন্তু বেগম জিয়ার আমার জানা মতে অন্যান্য অনেকের মধ্যে, অনেক কিছু দেশের, কিন্তু আমি পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতে আনছি। পার্বত্য চট্টগ্রামে উনি দুটি নিদর্শন রেখে গেছেন। উনার আগে কোনো সরকার গ্রাম পর্যায়ের যে নেতা আছেন, গ্রাম প্রধান আছেন, মোড়লের মতো আছেন, তাদের পদকে এত গুরুত্ব দেন নাই, স্বীকৃতি দেন নাই। বেগম জিয়াই দিয়েছিলেন, যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। যদিও বা সেই সম্মানী ভাতার পরিমাণ পরবর্তী সরকার আজ অবধি খুব একটা বেশি হয়নি, তথাপিও বলবো সেটা যে সেই 4000-এর অধিক গ্রামের কারবারের ভূমিকা এখন 500-এর অধিক নারী কারবারি হয়েছে। বেগম থাকতেন নিশ্চয়ই খুশি হতেন যে এখনো গ্রামের মানুষের পক্ষে তাদের সেবা দিয়ে যাচ্ছেন। আরেকটি নিদর্শনের কথা বলবো, সেটা হচ্ছিল 2003 সনে চিটাগং হিল ট্র্যাক্স রেগুলেশন 1900-কে এটা সংশোধনী করে সারা দেশে যে বিচার বিভাগের স্বাধীনতার যে প্রক্রিয়া চলছিল, সেখানে পার্বত্য চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করার জন্যে একটি আইন প্রণয়ন করেন। 2003 সনের একটি আইন, 38 নং আইন, যার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দেওয়ানি ও ফৌজদারি বিচারিক ক্ষমতা শাসন বিভাগ থেকে বিচার বিভাগে হস্তান্তরিত হয়। আর অনেক কিছুই রয়েছে, আমি সেগুলো বলবো না। তার সাথে আমার দেখার সৌভাগ্য হয়, তার সে সবুজ কলম দিয়ে যে লিখতেন আমার এখনো মনে আছে। আমি শুধু অনেক বক্তার মতো এটাও আবার বলবো, আমরা তার প্রতি শ্রদ্ধা করা মানে দেশে তার ধারা, উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে গড়তে পারি। ধন্যবাদ।